মুখি যাচ্ছিলাম তো বাবু এই হাতটা ভাঙছে হ্যাঁ, আর মাথা নেড়ির জন্য ফাইটা গেছে। সরকার থেকে একটা ভাতা দেওয়ার কথা। কমান্ডার আছে ওসমান ওসমান মামা আপনার নাম কি? আব্দুল পারে আব্দুল্লাহ। আপনি বাসা কোথায়? ধরেন আমবাগান। আমবাগানে না? আবার কি হয়েছে? কোমর কি হয়েছে? আমার এই গাপ ধইরা এই হাতটা ভাঙছে আর এই জোড়া আর ভাঙ্গা একটা উপর উঠে গেছে হ্যাঁ, আর মাথা নেড়ির জন্য ফাইটা গেছে। এখন কি আপনি কি এর মধ্যে ট্রিটমেন্ট করাইছেন? পরে কেমন খরচ গেছে? 70,000 টাকার মতো চাইছে। আচ্ছা, কোথায় করাইছেন? ওই সেবলো মেডিকেলে পারে না আচ্ছা। আঙ্গু এখানে হ্যাঁ এই আঙ্গুর দিলেন আমরা দিতাম আপনার উপর ফুটিয়ে লাভ নাই। হ্যাঁ আপনি প্রাইভেট করলে হ্যাঁ। কিবা ভাষুটি মেয়েকে আপনারা সাইজ মেয়েদের তুলিয়া আচ্ছা কোন কেউ এমন লোক আছে হ্যাঁ ভালো লোক আপনারা ভর্তি করাই হ্যাঁ। এই কাজটা করাই দিই। আচ্ছা, আপনার ওই যে যেটা বলতেছিলেন যে আপনার ইয়া কোথায়, মানে ফ্যামিলিতে আর কে কে আছেন? আমার আপনার নানি আছে আর কেউ আর কেউ নেই? আপনার ছেলে মেয়ে? না ছেলে নাই মেয়ে আছে ওইজন দিয়ে দিয়া দিছি আরেকজন আছে ওই ওই এই আমার সালাই আছে ব্যবস্থা কইরা হ্যাঁ এই পর্যন্ত আনছে ওরে বিয়ে শাদী বিচারি নেই। হ্যাঁ। এই যে রিক্সা চালান, কেমন ইনকাম করেন মাসে? ওই সালাই চাললে তো ওই তো 800 700 600 ডেইলি? ডেইলি। আচ্ছা, আর ওই যে তিন এরপর হচ্ছে খরচ নাই এটার পরে? আছে না মানে খরচ বাদ দিয়ে কত থাকে? 200 কিংবা 150 এরকম খায় সব ভাত খায়। আর আপনার বাসা ভাড়া কেমন যায়? বাসা ভাড়া না নাকি নিজে? পাঠাবা না নিজে মেয়ে বই আপনার বাড়ি কোথায়, হোম ডিস্ট্রিক্ট কোথায়? এই কুমিল্লা তিতা ছোট কুমিল্লা? জি কেন এক সাহেবের না হ্যাঁ 4,000 টাকা বাড়াইয়ে নি আমরা 2,000 টাকা দিই। আচ্ছা, ওই আপনার চাষি কাজকর্ম কি নাম ওনার? আর ওই সাহেবের হ্যাঁ, সাহেবের নাম হয়েছে এই মানে আপনার কাছে যাইতে হলে কোন ঠিকানা যাইতে হবে? আমবাগান কোথায় যাইতে হবে? আমার কাছে যাইতে হইলে হ্যাঁ, আমবাগান মালেক বারেকের দোকান। মালিক বারেকের দোকান? হ্যাঁ। কি দোকান ওইটা? এটা চার দোকান চায়ের দোকান? আচ্ছা রং চা দোকান। আচ্ছা, কোথায় পড়ছে আমবাগান, কোথায় পড়ছে এটা? এটা একটা মোটদাত আচ্ছা ঠিক আছে। রেলা সাদার মোটদাত এই এই যাইতে যাইনে আইতে বামে। তো তাহলে আপনার মান্থলি কিরকম, মাসে কিরকম টাকা ইনকাম হয়? ওই আপনার চাষি না আপনার আপনার আমার? হ্যাঁ ধরেন না খাইয়া লইয়া এই জানা জানা করছি যে এগুলা আইজ উজারি নাই আচ্ছা। আরো 3,600 টাকা আছে। আচ্ছা ওই আওলা দলা ধরছি যে না, আমি বলতেছি যে ধরেন হচ্ছে একজন মানুষ মাসে 100 টাকা করে ইনকাম, দিনে 100 টাকা করে ইনকাম করে, তাহলে 30 দিনে তার 3,000 টাকা ইনকাম করে। 3,000 টাকার মধ্যে তার খাওয়া দাওয়া আছে, তার হচ্ছে বাসা ভাড়া আছে, তার সবকিছু আছে। ধরেন না 3,000-4,000 টাকা সরে 1,000 টাকা ইনকাম হয় মাসে। মাসে। তো আপনার বাসা ভাড়া? বাসা ভাড়া ধরেন 2,000 দিই। আর 2,000 টাকা? 2,000 টাকা আপনার নানি জমা ওই সাধারণ থেকে আনে টানে হ্যাঁ হ্যাঁ। সেই হ্যাঁ উনি কাজ করে ওখানে? হ্যাঁ আচ্ছা, তাহলে আপনারা দুজনে কাজ করেন। দুজন। নানির বয়স কেমন? 65-60। আচ্ছা, আপনার বয়স কেমন? আমার 69 চল। এই যে সরকার থেকে একটা ভাতা দেওয়ার কথা। আমার আমার বর্ত হইয়া আমি মুক্তি যাচ্ছিলাম তো বাবু আচ্ছা এবারে বলছে হ্যাঁ ছাত্র ছিলাম হ্যাঁ। এবারে আপনি সার্টিফিকেট নেন নাই? না 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 কি হেল্পার ছিলেন? এই ভাত লাগাইছি হ্যাঁ পানি টানছি আচ্ছা। তারপরে ওই কত কোন জায়গায়? এইটা ক্যান্টনমেন্ট আছে কোন ক্যান্টনমেন্ট, কোন জায়গায়? এই কুমিল্লা ক্যান্টন। আচ্ছা, তখন কোন সময়? ও আচ্ছা, চিতারগঞ্জে কুমিল্লা ক্যান্টনমেন্ট। তার মানে আপনি হচ্ছে অস্ত্র পরিষ্কার করতেন, বাট্টাতে রান্না করতেন? আবার তো বর্ষা আছিল তো হ্যাঁ সময় বইটা সাবাইছি। হ্যাঁ। কমান্ডার কে ছিল আপনাদের সময় ওখানে? কমান্ডার আছে ওসমান ওসমান ওসমান? জি ওসমান আতালগনি ওসমানী নাকি? না হ্যাঁ হ্যাঁ উনি যিনি মোসালা ছিলেন, আতালগনি ওসমানী উনি ওখানে ছিলেন? এইখানে আছে। আচ্ছা আমার খুব ইয়া করছো কিছু খেলায় আমার কইছিল কয়েকবার যাইতাম হ্যাঁ। আমি এনে আইয়া ফসল হয়ে গেছি আর গেলে জগুছি না ওসমান কি উনি জেনারেল ছিলেন? আপনি যেটার কথা বলতেছেন উনি জেনারেল ছিলেন, যে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওই ওসমান নাকি? গ্যাসেও আছিল এই গ্যাসের কম আছে না? হ্যাঁ ইয়াতে ক্যাম্পে আচ্ছা ঠিক আছে। আপনি যার কথা বলতেছেন তিনি তো হচ্ছে জেনারেল ছিলেন, আতালগনি ওসমানী ছিলেন।
বা আপনি শিওর হচ্ছে জেনারেল হ্যাঁ। তালগনি উসমানী? তা ওনাও তো নাই দুনিয়াত না। হ্যাঁ ওই সময় আমার কইছিল আমি ওই বুঝুন না বাসা বা জায়গা জমি নাই ওই ঠাই ঘরের জায়গা তুই থাকতে থাকতে এই 60 বছর কাটাই লেছি এই